নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। আমরা এর আগের দিন অবধি করেছি মাউন্টেন্স অফ নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে হিমালয় এবং নর্থ ইস্ট মাউন্টেন, এই বিষয়গুলো আমাদের শেষ হয়েছে। আমরা এর পরে ভেবেছিলাম যে এই গোটা ভারতবর্ষের এই রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু সমস্ত জায়গার পাহাড়গুলি করতে করতে আসবো একবারে। তবে আজকের ধারণা পরিবর্তন হয়েছে এবং আমরা উত্তর ভারতের যে মাউন্টেন পাসেসগুলো রয়েছে সেগুলি আমরা আগে করে নিই। টপিকটি খুব বড় নয়, তো সেই জন্য আমরা আজকে করব মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া। মেনলি উত্তর ভারতের করব, দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতেরও 3-4টে পাস রয়েছে, সেগুলি আমরা রেসপেক্টিভ চ্যাপ্টার মধ্যে যখন ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার বাকি ভাগগুলি যেমন প্ল্যাটু বা প্লেন্স এইসব বিষয়গুলো পড়ব, তার মধ্যে বলে দেব। এবার পাসেস কথাটার অর্থ কি? আমরা মেনলি এটার একটা ছবি জোগাড় করেছি। পাস বিষয়টা হচ্ছে, এটাকে লা বলেও চিহ্নিত করা হয়। এই একটি পাহাড়, এবার আপনি এর উপর দিয়ে উঠে তারপরে ওই দিক দিয়ে নামছেন, তাহলে আপনার প্রচুর সময় লাগবে। এই আর একটি পাহাড়। এবার এই পাহাড় দুটির মাঝখানে একটা যাওয়ার রাস্তা থাকে, একটা এই পাহাড়, একটা এই পাহাড়। তো মাঝখানে যে ছোট অংশটা, যে নিচু অংশটা, যেখান দিয়ে গেলে আমার খুব কম পরিমাণ রাস্তা অতিক্রম করতে হবে, সেটিকে আমরা পাস বলি। পাসের ইম্পর্টেন্স খুব বেশি ট্রেড এবং কমার্সের ক্ষেত্রে। এছাড়াও আমরা যখন হিস্ট্রি পড়ব আমরা দেখব যে এই পাসের মাধ্যমেই কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে ভারতবর্ষে অনেক ইনভেশন হয়, অনেক অ্যাটাক হয়। এবং আমরা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রেও পড়ব যে চায়নার সঙ্গে ভারতবর্ষের যে ট্রেড হয় সেটি কোন পাসের মাধ্যমে হয়। নাথুলা, নাকুলা, ইহার পাশে আপনারা নিশ্চয়ই নিউজে শুনে থাকবেন ডোকলাম বলে একটি জায়গা আছে, যেখানে চায়নার সঙ্গে ইন্ডিয়ার স্ট্যান্ড অফ হয়েছে। এই হলো ভুটান, মোটামুটি এরকম জায়গায় আর কি ডোকলাম। তো এরকম জায়গায় ইন্ডিয়া আর চায়নার সেনা সামনাসামনি পড়ে গিয়েছিল এবং ভারতবর্ষের এই ডোকলাম থেকে কিন্তু চায়নার ভারতবর্ষে আক্রমণ করা খুব সহজ। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা যদি দেখি ডোকলাম এই জায়গায়, তাহলে আমাদের এই যে রিজিয়ানটা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করি। এই রিজিয়ানটাকে আমরা বলি চিকেন স্নেক। এবার এই ডোকলাম থেকে যদি এই চিকেন স্নেকে খুব আর কি শেলিং করতে থাকে চায়নার সেনা, তাহলে এই সম্পূর্ণ যে নর্থ ইস্ট, এটি ভারতবর্ষের থেকে কাট আউট হয়ে যাবে। তাই জন্য এই পাসগুলির ইম্পর্টেন্স অনেক বেশি। তো বিভিন্ন রকম যে ইস্যুগুলো রয়েছে সেগুলি আমরা রেসপেক্টিভ সাবজেক্টের মধ্যে পড়ব। তবে আজকে আমরা পড়ব ভারতবর্ষের পাসেস সম্বন্ধে। তো প্রথমে বলে নিই আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল,
সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আজকে বহুদিন পরে আমাদের ভিডিও আসছে, এতদিন দেরি হওয়ার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমরা চেষ্টা করব এরপরে প্রত্যেক সপ্তাহে যেন ভিডিও দেওয়া সম্ভব হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের চ্যাপ্টার, মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া। তো সবার আগে আমরা দেখছি যে এই হলো আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে আমরা এই পিডিএফটি যখন দেখব তখন আমরা জুম করলে এখানে কিন্তু সমস্ত পাসেসগুলো দেখতে পাবো। আমরা যে কটি পাস আজকে করব তার থেকে বেশি পাসেসের নাম এখানে লেখা আছে, আপনারা এগুলো একবার পড়ে নেবেন। আর এর মধ্যে কোনগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি আমরা আজকে ডিটেলে করব। খুবই আচ্ছা। আর এই যে এই পাসেসের এই জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলি আমরা আজকে করব না। তো আমরা মেনলি এই রিজিয়নটায় যে পাসেসগুলি লেখা আছে সেইগুলি করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ম্যাপ এনেছি এবং আমরা ভারতবর্ষের উত্তর দিকে দেখতে পাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন জায়গাগুলি, এই হলো শ্রীনগর, এই হলো জম্মু, এই হলো লে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর হিমাচল প্রদেশের একটি জায়গার নাম আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো সিমলা। একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ধর্মশালা বা ধর্মশালা বলা হয়, যেখানে ক্রিকেট ম্যাচ হয়। এখানে থেকেই এই জায়গাটিও আমাদের খুবই সিগনিফিক্যান্ট একটি জায়গা, তার কারণ ধর্মশালাতেই আমাদের তিব্বতের যে গভর্নমেন্ট ইন এক্সাইল তার হেড অফিস, অর্থাৎ আমাদের প্রিয় একজন ধর্মগুরু, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ক্ষমা করবেন, তিনি এই ধর্মশালাতেই থাকেন। আর তিনি তিব্বতের থেকেই একসময় ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন চায়না সরকারের অনেক বেশি আক্রমণ বা প্রেশারাইজ হওয়ার জন্য। তো চলুন আমরা আজকে শুরু করি আমাদের মাউন্টেন পাসেস। সবার আগে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপরে ধর্মশালা, এবং ধর্মশালার পাশে এইরকম একটা রিজিয়নে আপনারা দেখতে পাবেন লাহোল স্পিতি ভ্যালি, আর এর আশেপাশেই মানালি বলে একটি জায়গাও রয়েছে, আমরা আজকে করব। আর এই একটি জায়গা হলো উত্তরাখণ্ড। তাহলে চলুন আমরা প্রথমে দেখব জম্মু অ্যান্ড কাশ্মীর। এরকম এবার এর মধ্যে আমরা জায়গাগুলি আগে মার্ক করে নিই। আমরা সবার প্রথমে যে জায়গাটি মার্ক করব সেটি হলো জম্মু। তারপর একটি জায়গা আমরা মার্ক করব, সেটি মোটামুটি এরকম পজিশনে রয়েছে, সেই জায়গাটির নাম হলো শ্রীনগর। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে একটি রিজিয়ন। এই জায়গাটা তো মোটামুটি পাকিস্তান দখল করে রেখেছে আমরা জানি। তো যাই হোক, এখানে আমরা একটি জায়গা পড়ব, সেই জায়গাটির নাম হলো গিলগিট। আমাদের মনে থাকবে সবার মাঝখানে যে জায়গাটি পড়ে সেই জায়গাটি হলো কার্গিল। কার্গিল নামটির সঙ্গে আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচিত, এবং কার্গিল থেকে সোজা আপনি বলতে পারেন পূর্ব দিকে একটি জায়গা পড়ে, সেই জায়গাটির নাম হলো লে। আর
মোটামুটি এই জায়গাটি হলো ভ্যালি, কাশ্মীর ভ্যালি। আমাদের মনে থাকবে, আমাদের নিশ্চয় মনে থাকবে। তো আমরা এবার জম্মু থেকে শ্রীনগরের দিকে যাব। তাহলে জম্মু থেকে শ্রীনগরের দিকে যেতে গেলে আমাদের দুটি পাস পড়বে। এটি হলো পাসের চিহ্ন, ঠিক আছে? আমি এইভাবেও দেওয়া পছন্দ করব, দুরকমভাবেই আমরা পাসের চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? পাস সিম্বল। তো যে দুটি পাস আমরা জম্মু থেকে শ্রীনগর যেতে গেলে তার মাঝখানে পড়ব, তার মধ্যে একটি হলো বানিহাল পাস, আর একটি হলো পীর পাঞ্জাল পাস। আমাদের মনে থাকবে। এরপর শ্রীনগর থেকে আমরা যখন কার্গিল যাব, তার মাঝখানে আমরা একটি পাস পড়ব। শ্রীনগর থেকে আমরা কার্গিল যাচ্ছি, তার মাঝখানে যে পাসটি আমরা পড়ব সেটি হলো জজিলা, বাংলায় লিখি। এবার আমরা যদি কার্গিল থেকে গিলগিট যেতে চাই এবং তার মাঝখানে একটি পাস পড়বে, যে পাসটির নাম হলো বুর্জিলা। এরপর আমরা কার্গিল থেকে লেহর দিকে যাব, এখানে একটি পাস পড়বে আমাদের, সেই পাসটার নাম হলো ফটোলা। এবং কার্গিল থেকে কাশ্মীর ভ্যালির দিকে যেতে গেলে যে পাসটি আমাদের পড়বে সেটি হলো পেন্সিলা। আমাদের মনে থাকবে। আমরা যখন নদী পড়ব তখন এই এলাকায় একটি নদীর নাম পড়ব, সেই নদীর নাম হলো নুব্রা নদী, নুব্রা ভ্যালি। তো লে থেকে নুব্রা ভ্যালির দিকে যেতে গেলে আমাদের একটি পাস পড়বে, সেই পাসটির নাম হলো খারদুংলা, খারদুংলা। ইহাকে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড কিছুদিন আগে পর্যন্ত বলা হতো, কিন্তু এখন মোটামুটি এরকম জায়গায় একটি পাস আমরা দেখতে পাবো লের আশেপাশে, যে পাসটির নাম হলো উমলিংলা। এই দুটি পাসই হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। দেখুন, যদি উমলিংলা অপশানে থাকে তাহলে চোখ বন্ধ করে উমলিংলা লিখবেন, খারদুংলা অপশানে আছে উমলিংলা নেই তাহলে খারদুংলা হবে, দুটো অপশানে থাকলে উমলিংলা হবে, কারণ এটা লেটেস্ট ডেটা যে উমলিংলা হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। আমরা দেখছিলাম, আচ্ছা একটু এরকম একটা জায়গা দেখছিলাম, যে জায়গাটিকে আমরা বলছিলাম জম্মু কাশ্মীর।
এখন ভাগ হয়ে গেছে, এখন এইটুকু জম্মু কাশ্মীর আর বাকি সম্পূর্ণটা হলো লে লাদাখ। তো আচ্ছা, এই পাসগুলি ছাড়াও আমরা আরও কয়েকটি পাস পড়ব, যে পাসগুলি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, যদিও ওটা ভারতের মধ্যে আমরা দেখতে পাই না, এবং এখানে আমি বিন্দু ব্যবহার করছি, ওই চিহ্নটা দিতে গেলে বড় হয়ে যাচ্ছে। তো এখানে একটা পাস আমরা পড়ব, সেই পাসটার নাম হলো মিনটাকা পাস, যেটা ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানকে যোগ করে, আমাদের মনে থাকবে। আর এই জায়গাটি অবশ্য এখন পাক অকুপায়েড কাশ্মীরের মধ্যে পড়ে, তো আমরা সেইভাবেই মনে রাখব। মিনটাকা পাসের খুব কাছাকাছি, বা আপনি বলতে পারেন পূর্ব দিকে একটি পাস রয়েছে, সেই পাসটির নাম হলো আঘিল পাস। আর মোটামুটি এরকম জায়গায় আঘিল পাসের পাশেই পূর্ব দিকে আরও একটি পাস রয়েছে, যে পাসটির নাম হলো কারাকোরাম পাস বা কারাকোরাম পাস। আরও বেশ কিছু পাসেস রয়েছে, এখানে একটা পাস রয়েছে। আমরা এই তিনটি পাস, একটি হলো লানাকলা, একটি হলো ছাগলা, আর একটি হলো ইমিশলা, আমরা LCI দিয়ে মনে রাখব, LCI। এই যে এই তিনটি আমরা করছি। লানাকলা, ছাগলা, ইমিশলা। তাহলে আমরা মোটামুটি কতগুলি পাস দেখলাম। দেখুন, প্রথমে আমরা দেখলাম বানিহাল পাস, তারপরে আমরা দেখলাম পীরপাঞ্জাল পাস, তারপরে আমরা দেখলাম জজিলা, বুর্জিলা, তারপরে আমরা দেখলাম হটোলা, তারপরে আমরা দেখলাম পেন্সিলা, তারপরে আমরা আরও দুটি পাস দেখলাম, তার মধ্যে একটি হলো খারদুংলা, একটি হলো উমলিংলা। আমাদের মনে পড়ছে, এক দুবার পড়লে এগুলো মুখস্থ হয়ে যাবে, খুব সহজ। তারপর এখানে 8টি হলো, তাই তো। তারপরে আমরা 9 নম্বরে দেখলাম মিনটাকা পাস, এরকম জায়গায়। মিনটাকা পাসের পূর্ব দিকে আমরা দেখলাম আঘিল পাস, তারপরে আমরা দেখলাম কারাকোরাম পাস, তারপরে লানাকলা, ছাগলা, ইমিশলা। এই পাস কটি আমাদের মনে রাখতে হবে। তাহলে চলুন আমরা একবার দেখি, বলার চেষ্টা করি আমরা পারি কিনা, আমাদের তো দেখা প্রয়োজন। আমরা একটু লাল কালি নিই, বেশ। এখানে আমরা দেখছিলাম জম্মু, এখানে আমরা দেখছিলাম শ্রীনগর, এখানে আমরা দেখছিলাম কার্গিল, এরকম জায়গায় আমরা দেখছিলাম লে, আর এখানে আমরা দেখছিলাম গিলগিট। আমাদের মনে পড়ছে? যদি মনে না পড়ে তাহলে ভিডিওর এই জায়গায় বারবার দেখুন। তাহলে প্রথমে আমরা এখানে দুটি পাস পড়লাম, একটি হলো বানিহাল পাস, একটি হলো পীরপাঞ্জাল পাস। তারপর এই সমস্ত জায়গায় আমরা কার্গিল থেকে যাচ্ছি, এটা জম্মু কাশ্মীর ভ্যালি। কার্গিল থেকে আমরা যদি গিলগিটের দিকে যাই, এটি হলো গিলগিট।
তাহলে আমরা দেখছিলাম বুর্জিলা পাস, তারপর এখানে জজিলা পাস, এই জায়গা হলো জজিলা পাস, তারপর খটোলা, পেন্সিলা, এইখানে হলো নুব্রা ভ্যালির কাছে খারদুংলা, এখানে আমরা পড়লাম উমলিংলা, তারপর আমরা পড়লাম LCI, L লনাকলা, C ছাগলা, I ফর ইমিশলা। আমরা এখানেও 3টি পাস পড়েছি। প্রথমে আমরা পড়েছি মিনটাকা পাস, মিনটাকা পাসের পরে আমরা পড়েছি আঘিল পাস, আর তারপরে আমরা পড়েছি কারাকোরাম পাস। আশা করি আমাদের এখানে আর কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা যে জায়গার পাস সম্বন্ধে পড়ব সেটি হলো হিমাচল প্রদেশ। আমরা এটা কিসে পড়লাম? জম্মু কাশ্মীর, তারপর হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডটা আমরা একসঙ্গে করে। দেখুন, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড, এই যে এটি হলো হিমাচল প্রদেশ আর এটি হলো উত্তরাখণ্ড। তাহলে মনে পড়ছে এটি পাঞ্জাব, এটি হরিয়ানা, এটি উত্তরপ্রদেশ এবং এটি রাজস্থান। আমাদের কিন্তু মনে রাখা দরকার। তো আমরা এখানে মানালি এবং এখানে হলো আমাদের লে। তো আমরা মানালি থেকে লের দিকে যাব। মানালি থেকে লের দিকে যেতে মাঝখানে এরকম জায়গায় পড়বে লাহোল স্পিতি ভ্যালি। আর মানালি থেকে যখনই আমরা লের দিকে যাতায়াত শুরু করব, এই মাঝখানে 2টি পাস পড়বে। প্রথম যে পাসটি পড়বে, দেখুন আমরা এরকম, ঠিক আছে, হিমাচল প্রদেশ দেখছিলাম, আমরা মানালি থেকে উপরে লের দিকে যাচ্ছি। প্রথম যে পাসটি পড়বে সেই পাসটির নাম হলো রোহতাং পাস। এরকমও লেখা থাকতে হবে, রোহতাং পাস। এবার এই রোহতাং পাস এর ভেতরেই একটা বিখ্যাত প্রজেক্ট আমরা জানি, অটল টানেল। এই প্রজেক্টটা এই রোহতাং পাসের মধ্যেই অবস্থান করে এবং রোহতাং পাস হলো রাভি আর বিয়াস, এই 2টি নদীর উৎপত্তিস্থল। আমরা যখন নদী পড়ব তখন খুব ভালোভাবে এই নদীগুলির অবস্থান দেখব। নামটা কি বললাম? রাভি, বিয়াস। আমরা বাংলা নামও দেখতে পারবো, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, তার মধ্যে সেই সময় আমরা ভালোভাবে দেখব। কিন্তু যেহেতু আপনাদের পরীক্ষায় বাংলা নাম দিয়ে কোশ্চেন আসবে না, এই জন্য রাভি আর বিয়াস এই নাম 2টি মনে রাখুন। এরপরে এরকম জায়গায় আরও একটি পাস থাকবে, সেই পাসটি লাহোল স্পিতি ভ্যালির কাছে। এই পাসটির নাম হলো বড়ালাচলা পাস। বড়ালাচলা পাস এটিও একটি নদীর উৎপত্তিস্থল। সেই নদীটির নাম হলো চেনাব। আমরা চন্দ্রভাগা নদী থাক, চেনাবই থাক। এবং আরো একটি পাস
আমাদের বর্তমান উত্তরাখণ্ডের মধ্যেই। সেই পাসটির নাম হলো কুনজুম পাস। এটা অন্য কালি দিয়ে লিখি, লাহোল, স্পিতি ভ্যালি। এই জায়গাগুলি কিন্তু খুব দূরে দূরে নয়, আমরা ম্যাপের ভেতরে একটু সহজভাবে দেখার জন্য আমরা করছি, কিন্তু আপনারা এগুলি নিজের অ্যাটলাসে মিলিয়ে দেখে নেবেন। তো কুনজুম পাস, আর একদম বর্ডারের কাছে আর একটি পাস হিমাচল প্রদেশে বর্তমান, সেই পাসটির নাম হলো শিবকিলা। এই শিবকিলা পাসের একটি বিশেষত্ব আছে। সে বিশেষত্বটি হলো এই শিবকিলা পাস থেকে সতলুজ নদী, সতলুজ রিভার উৎপত্তি। আমাদের মনে রাখতে হবে, থাক উত্তরাখণ্ড ওই পাশে করব। তাহলে আমাদের হিমাচল প্রদেশে আমরা দেখলাম আমরা মনে করতে পারছি এই বর্ডার রিজিয়নে এটি হলো শিবকিলা, তারপর এটি হলো রোটাং, এটি বারালাচলা এবং এটি কুনজুম পাস। বেশ, তারপরে আমরা উত্তরাখণ্ডে চলে যাই, ইউকেও মোটামুটি এরকমই দেখতে। এখানে আমরা 4টি পাস মেনলি পড়ব। এই 4টি পাসের নাম হলো থাংলা, মানালা, নীতিলা, লিপু লেক লা। থাংলা, মানালা, নীতিলা, লিপু লেক লা। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যখন দেখব যে এই লিপু লেক, লিম্পিয়াদুরা আর কালাপানি, এই 3টি জায়গা নিয়ে আমাদের সঙ্গে নেপালের একটু ডিসপিউট চলছিল বেশ কিছুদিন ধরে। তো আমাদের মনে রাখতে হবে যে লিপু লেকলা এটা একটা ডিসপিউটেড টেরিটরি অবশ্যই নয়, ডিসপিউট চলছিল। আর এরকম জায়গায় রয়েছে কালাপানি। বেশ, এ তো গেল আমাদের উত্তর ভারতের যে কটি পাস রয়েছে সেগুলি। এরপরে আমরা যদি উত্তর পূর্ব ভারতের দিকে যেতে চাই তাহলে সেখানে আমাদের পড়তে হবে সিকিম। আমরা ম্যাপের ভেতর ডাইরেক্টই করে দিই, তাহলে আমাদের সুবিধা, ম্যাপটা এনেছি করতে। তো সিকিমে আমাদের 3টি পাস, সিকিমে আমাদের 3টি পাস পড়া প্রয়োজন। এই যে এটা ভুটান, ঠিক আছে। তো সিকিমের সব থেকে উপরে যে পাসটা রয়েছে নাকের ডগায়, নাকুলা। তারপর যে পাসটা রয়েছে সেটার নাম হলো নাথুলা। আর তারপরে একটি পাস রয়েছে সেটি হলো জেলেপলা।
নাথু, নাকু এবং জেলেব, এই 3টি পাস। আর আমরা একটু আগে বলছিলাম যে এরকম জায়গায় মোটামুটি ডোকলাম স্ট্যান্ড অফটা হয়েছিল। আমরা সেটা ইন্টারন্যাশনাল রিলেশন পড়ার সময় খুব ভালোভাবে পড়ব। তাহলে এখন এখানে ছেড়ে দিচ্ছি এটা। তারপর আমরা অরুণাচল প্রদেশের দিকে যাব, এবং অরুণাচল প্রদেশে আমাদের বেশ কিছু পাস খুব ইম্পর্টেন্ট। একটুখানি পাতলা করে, বেশ। অরুণাচল প্রদেশের এখানে একটি কি বলবো, 2টি পাস রয়েছে, 2টি না 3টি পাস রয়েছে অ্যাকচুয়ালি, এবং এখানে একটি রিভার ভ্যালি রয়েছে। তো এইভাবে না, এখানে একটি রিভার ভ্যালি রয়েছে। তো সেই রিভারটির নাম হলো তাওয়াং রিভার ভ্যালি। আর এই পাসগুলি হলো, একটি হলো বুম, একটি হলো সে, আর একটি হলো বোমডি। বোমলা, সে লা, বোমডি লা, লা মানে পাস। এছাড়াও আমাদের ভুটানে আরও কিছু পাস পড়া প্রয়োজন। এটা হলো দিহাং পাস, দিহাংলা। আমাদের আরও কিছু পাস পড়া প্রয়োজন। একটি হলো দিফু, বাংলায় লিখি এরকম উচ্চারণ, দিফু, দিফু পাস। দিফু পাস হলো চায়না, মায়ানমার আর ইন্ডিয়া এর ট্রাই জাংশন। আমাদের মনে থাকবে। তারপর একটি বিখ্যাত নদী আছে, সেই নদীটি এরকম করে ঢোকে, আমরা জানি সেই নদীটির নাম কি। এই নদীটির নাম হলো ব্রহ্মপুত্র নদী। আমরা দেখব ইয়ারলুং জাংবো, সাংপো। তো এই নদীটি যে পাসের মাধ্যমে ঢোকে, নদীটি এঁকেই দিই, সেই পাসটির নাম হলো ইয়াঙ্গাব পাস, YONGGYAB, ইয়াঙ্গাব লা বা ইয়াঙ্গাব পাস। এখান থেকে ব্রহ্মপুত্র ঢুকছে। বেশ, তাহলে এই তো গেল আমাদের অরুণাচল প্রদেশ। এবং আমাদের মণিপুরে একটি পাস আমাদের মনে রাখা দরকার, সেটা হলো তুজু পাস। মায়ানমারের সঙ্গে আমাদের এই পাসটি রয়েছে। তাহলে আমরা আরও এক বিট দেখার চেষ্টা করি। আমরা প্রথমে দেখছিলাম নাথু, নাকু, জেলেব। তারপরে আমরা দেখছিলাম বোমলা, সেলা, বোমডিলা। তারপরে আমরা দেখছিলাম দিহাং পাস, আমরা দেখছিলাম ইয়ঙ্গাব পাস, আমরা দেখছিলাম দিফু এবং তুজু পাস। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে মানালা, নীতিলা, লিপুলেখলা, আচ্ছা থাংলাটা বাদ গেছে, থাংলা, মানালা, নীতিলা, লিপুলেখলা। তাহলে আমরা কয়েকবার এই পাসগুলি যদি এরপরে প্র্যাকটিস করি, তাহলে আমার ধারণা আমাদের পাসেস অফ মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া এটি আমাদের কভার হয়ে যাবে। এটি খুবই সহজ, এখানে একটা কম্প্রিহেন্সিভভাবে আছে, আপনারা নিজেরা একবার এই জায়গাগুলো পড়ে নেবেন।
এখানে এক্স্যাক্ট লোকেশনও খুব ভালোভাবে দেওয়া আছে। তো আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে, আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।